আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ওয়ানপ্লাসের 10T নিয়ে। একটা সময় ছিল যখন ওয়ানপ্লাসের টি সিরিজের ফোনগুলোর জন্য মানুষ বেশ মাতামাতি করত। এই ফোন অর্থাৎ টি সিরিজের ফোনগুলোর জন্য কিন্তু মানুষ লিটারেলি অপেক্ষা করতো যে কবে ওয়ানপ্লাসের টি সিরিজের ফোনগুলো বের হবে। বাট বেশ কিছুদিন যাবত ধরে ওয়ানপ্লাসের যে বাজে অবস্থা, আপডেটের কারণে, বেশ কিছু ঝামেলার কারণে কিন্তু এখন ওয়ানপ্লাসের তেমন একটা শোরুম বা হাইপ নেই। বাট ওয়ানপ্লাসের 10T লঞ্চ হওয়ার পর আমার কেন জানি মনে হচ্ছে আবারও যেন সেই পুরনো ওয়ানপ্লাসের ফিলটা মানুষ আবারও পেতে যাচ্ছে। তো আজকে কথা বলবো ওয়ানপ্লাসের সেই 10T নিয়ে, টি সিরিজের আরও একটি লেটেস্ট ফোন ওয়ানপ্লাস 10T। মূলত এই ফোনে কি কি থাকছে এবং এই ফোনটা আপনাকে সাজেস্ট করা যায় কিনা এবং এই ফোনেও কি সেই ওয়ানপ্লাসের আপডেট জনিত ঝামেলা হবে কিনা, সেই সব কিছু থাকতে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট লুক নিয়ে বলতে গেলে ওয়ানপ্লাস 10 প্রোর মতোই লুক, অর্থাৎ ওয়ানপ্লাসের 10 সিরিজের লুকটাই ক্যারি করছে ওয়ানপ্লাস 10T। এই ফোনটার ফ্রেমে কিন্তু প্লাস্টিক থাকছে এবং এটা ফুললি গ্লাস ব্যাক, এবং এই ফোনের রেয়ারে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। 8.8 মিলিমিটার থিকনেস করা এবং 204 গ্রাম ওয়েট। বেশ লাইট ওয়েটের বলা যায় না, বাট হ্যান্ডি ফোনও অবশ্য বলা যায় না, বেশ বড় সড়ো ফোন। যারা বড় সড়ো ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি খারাপ বলা যায় না, বেশ ভালোই। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এই ফোনে আপনারা সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। বাট এই ফোনে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, প্লাস এই ফোনে কোনো প্রকার আপনারা এসডি কার্ড স্লটও পাচ্ছেন না। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশের থাকছে এবং এখানে এইচডিআর 10 প্লাসেরও সাপোর্ট থাকছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 294। কাগজে কলমেও যেমন ডিসপ্লেটা সুন্দর, বাস্তব লাইফেও ঠিক ততটাই সুন্দর। বেশ কালারফুল এবং লাইট আপ একটি ডিসপ্লে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ডিসপ্লেটা দেখতে। 120 হার্জের রিফ্রেশ রেটটা বেশ ভালোভাবেই চোখে পড়ে এবং এর স্মুথনেসটা বেশ ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। 60 হার্জ, 90 হার্জ এবং 120 হার্জ, এই তিনটা ভাবে এই ফোনটা রিফ্রেশ রেট কাজ করে জায়গা অনুযায়ী। ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল প্লাস কালার অ্যাকুরেন্সি এবং শার্পনেস সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট এই ফোনটাকে কিন্তু একদম আপ টু দ্য মার্ক, অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের যে সকল ডিসপ্লে রয়েছে সেগুলোর সাথে তুলনা করা যায় না। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে হিসেবে এই ডিসপ্লেটা বেশ ভালো পারফরমেন্সই করে। অ্যান্ড বড়সড় ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো রকম পাবেন। চিন এবং ভেজেলগুলো বেশ ন্যারো রাখা হয়েছে, যার ফলে কিন্তু আসলে কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাওয়া যায়। পারফরমেন্স নিয়ে যদি বলি, আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং অক্সিজেন ওএস 12.1 থাকছে। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যে একটি 4 ন্যানোমিটার অক্টাকোর চিপসেট এবং এটির ক্লক স্পিড হচ্ছে 3.19 GHz। জিপি হিসেবে এখানে রয়েছে অ্যান্টিনো 730। এই যে চিপসেটটা ইউজ করা হয়েছে, এই চিপসেটটা কিন্তু বেশ ভালো একটা চিপসেট, রিসেন্টলি বেশ ভালো পারফরমেন্সই করছে। হাই লেভেলের যে সকল কাজবাজ রয়েছে প্লাস গেমিং রয়েছে সবকিছুতে বেশ ভালো পারফরমেন্সই করে। এবং এই চিপসেটের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই চিপসেটটা খুব একটা হিট হয় না, অর্থাৎ গেমিং কিংবা আপনি যদি লং টার্ম গেমিং করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা হিট আপ হয় না। এবার আসা যাক আপডেটের যে ম্যাটারটা রয়েছে সেটা নিয়ে। রিসেন্টলি আমরা যে সকল ফোন দেখেছি, অর্থাৎ ওয়ানপ্লাসের 9RT, সেগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড 12 আপডেট দেওয়ার সাথে সাথে গ্রিন টিন প্লাস ডিসপ্লে ইস্যু এই সকল প্রবলেম দেখতে পেয়েছি। বাট এই ফোনটাতে কিন্তু বিল্ট ইনই অ্যান্ড্রয়েড 12 দেওয়া রয়েছে, সো যার ফলে অনেকটা আশা করা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো প্রকার ডিসপ্লে ইস্যু কিংবা গ্রিন টিন পড়ার সম্ভাবনাটা বেশ কমই থাকবে। বাট এখন শিওরলি কিছু বলা যাচ্ছে না, পরবর্তীতে আপডেটে জানা যাবে কি আসলে হতে চলেছে। বাট এর পারফরমেন্স সেকশনটাকে আমি বেশ স্ট্রং বলবো এবং এরকম বাজেট পয়েন্টেও এটা বেশ ভালো একটা পারফরমেন্সই করে। ও আচ্ছা, বাজেট নিয়ে যেহেতু কথা আসলো, আমি একটা বিষয় বলতে ভিডিও শুরুতে ভুলে গিয়েছিলাম। এই ফোনটার প্রাইস আনঅফিশিয়ালি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 70 থেকে 72 হাজার টাকার আশেপাশে, যেটা আপনারা বসুন্ধরা বিভিন্ন শপে পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটা সেটা হচ্ছে এর 256GB ভ্যারিয়েন্টটা আপনারা 70 থেকে 72 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। গেমিং পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, এই ফোনটার গেমিং পারফরমেন্স বেশ ভালো। গেনশিন ইম্প্যাক্ট, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি প্লাস অ্যাপেক্স লিজেন্ড এই সকল হাই গ্রাফিক্সের যে সকল গেম রয়েছে, প্রায় সবগুলো গেম আপনারা বেশ স্বাচ্ছন্দ্যে এবং স্মুথলি খেলতে পারবেন, তেমন কোনো ল্যাকিংস কিংবা হিট আপ নেই। বাট আপনারা যদি লং টার্ম গেমিং করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফোন থেকে কোনো প্রকার হিটিং ইস্যু পাচ্ছেন না। সো পারফরমেন্স সেকশনটাকে আমি বেশ স্ট্রং এবং পাওয়ার এফিসিয়েন্টই বলবো। এই ফোনের র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ক্যামেরাতে আসলে এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে ওআইএস এর সাপোর্ট থাকছে। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS এ, যেখানে ইআইএস এর সাপোর্ট থাকছে। এবং এর ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা,
যেটা দিয়ে 1080p 30fps রেকর্ড করতে পারবেন। এই ফোনটার আমার কাছে একটা বাজে বিষয় লেগেছে, সেটা হচ্ছে এরকম একটা হাই বাজেটে 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া। অবশ্যই এখানে আমরা 5 মেগাপিক্সেল কিংবা এর থেকেও ভালো কোনো সেন্সর আশা করি। অ্যান্ড অবশ্যই যদি টেলিফটো সেন্সর ইউজ করা হতো সেক্ষেত্রে আসলেই ভালো লাগতো। ক্যামেরা পারফরমেন্স ডে লাইট প্লাস লো লাইট সব জায়গায় বেশ ভালো পারফরমেন্স করে। স্পেশালি এর 50 মেগাপিক্সেলের সেন্সর থাকাতে শার্পনেস এবং ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। ভিডিও রেকর্ডিংয়ে ওআইএস থাকাতে বেশ ভালো ভিডিও রেকর্ড করা যায়। 4K 60fps যেহেতু স্ট্যাবিলাইজেশন রয়েছে, ভিডিওগুলো কাজে লাগানোর মতো। ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটাকে বেশ ভালো বলা যায়, বেশ ডিসেন্ট লেভেলের ছবি প্রোভাইড করতে পারে। এই ফোনে আরও থাকছে স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এখানে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, সো আপনারা বেশ ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে 4800 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 150 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এই 150 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে অলমোস্ট 30 মিনিটের মধ্যে আপনারা ফুললি চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড এই চার্জিং ব্যাকআপ দিয়ে একদিনের মতো অনায়াসে আপনাদের চলে যাবে। অ্যান্ড স্ক্রিন অন টাইম এই ফোন দিয়ে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট 6 থেকে 7 ঘন্টার মতো। সো বলা যায় ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো। এই ছিল OnePlus 10T এর ফুল স্পেসিফিকেশন। তো এবার আসা যাক এই ফোনটার প্রাইস অনুযায়ী এই ফোনটা কি ভ্যালু ফর মানি কিনা। সেক্ষেত্রে বলতে হয় এই ফোনটার প্রাইস যেহেতু 70 থেকে 72,000 টাকা, সো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটাকে আমি ভ্যালু ফর মানি ফোন হিসেবে বলবো, যেহেতু OnePlus-এর একটি ফোন। বাট রিসেন্টলি OnePlus-এর যে সকল খারাপ ইস্যুগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো যদি সাইডে রাখি সেক্ষেত্রে এটা একটা ভালো ডিল। বাট অবশ্যই যদি এই 2-3 মাস এই ফোনটা আপডেটে কোনো প্রকার প্রবলেম না ধরা পড়ে সেক্ষেত্রে এটা একটা মার্কেট কাঁপানো ফোন হতে পারে। সো আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।